شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালামের পর আজ 29শে রমজান আমরা শেষ করতে যাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, ফরজ নফল যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করুন। আমরা যে রোজাগুলি রাখলাম আল্লাহ যেন কবুল করেন। 5 ওয়াক্ত সালাত সারা জীবন আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেনামাজিদের দলে শামিল না করেন। আমাদের ছেলে মেয়ে, আগামী প্রজন্ম সকলকে আল্লাহ মুসলিম নামাজি হওয়ার তৌফিক দান করেন। কারণ ইসলাম নামাজ ছাড়া টিকে না। যদি মুসলিম থাকতে হয় তাহলে আগে আপনাকে বাছাই করতে হবে যে আপনাকে নামাজি হয়ে মরতে হবে। যে নামাজি নয়, ইসলাম থাকে না। আপনি গায়ের জোরে জবরদস্তি রাখবেন, আমিও পারবো না আপনিও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম থাকার জন্য যতটা সর্বনিম্ন শর্ত রেখেছেন তা অবশ্যই পালন করতে হবে। মার মুসলিম হয়ে যদি মারা যেতে পারেন তাহলে জান্নাত একদিন আছে। অন্য কবিরা গুনাহ থাকলেও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরিও না। বেনামাজি অবস্থায় মারা যাবেন, মুসলিম না হয়ে মারা যাবেন, ইসলামের গণ্ডিতে না থেকে মারা যাবেন। সুতরাং আল্লাহর হস্তে সামনে অপশন খোলা আছে। আপনি মুসলিম হয়ে মরতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 17 রাকাত আদায় করে কমপক্ষে পাশের খাতায় নাম লিখান, পাশের খাতায় নাম লিখান। তারপরে 10-12 রাকাত সুন্নত আছে, ওইটুকু আদায় করলে আপনার গ্রেডটা একটু ভালো হবে। হ্যাঁ, গ্রেড ভালো হবে। স্কুল মাদ্রাসায় যারা ভালো ছেলে তারা ভালো গ্রেডে পাস করার চেষ্টা করে, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট না হলে সেকেন্ড তো হওয়ার চেষ্টা করে। তো ওই রকমই সুন্নতগুলি। কিন্তু ফরজ 17 রাকাত আদায় করতে হবে মুসলিম থাকার জন্য। ইসলাম স্পষ্ট করে দিয়েছে, অপশন ক্লিয়ার রাস্তা। আপনি মুসলিম হয়ে বাঁচতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ফরজটা আদায় করুন। আরবরা দেখবেন ফরজটা আদায় করে, কারণ ওরা জানে যে মাফি সালাম মাফি মুসলিম, মাফি সালাম মাফি মুসলিম, এটা জানেন। এটা আমরা শুনে আসছি যতদিন ধরে আছি। যারা এখানকার নামাজি, বেনামাজি খুব কম আছে, যারা আছে হতভাগা, আরও হতভাগা। তো যারা নামাজি তারা জানে যে আমাকে মুসলিম হয়ে মরতে হবে, বাঁচতে হবে, মুসলিম হয়ে বাঁচতে হবে, মুসলিম হয়ে মরতে হবে। যার ফলে মাফি সালাম মাফি মুসলিম, নামাজ নেই, ইসলাম নেই। কিন্তু আমাদের বাঙালি জাতি বুঝে না, অবুঝ, বুঝিয়েও বোঝার চেষ্টা করেন। এই জন্য বিষয়টি ক্লিয়ার করছি যে আল্লাহর হস্তে গোটা বছর, সারা জীবন, আগামী জীবনটা কখন মরণ চলে আসে। আপনি মুসলিম হয়ে মরতে চান, 5টা টাইম নামাজ পড়িয়েন আল্লাহর সামনে হাজিরা দিয়ে। এটা আল্লাহর সাথে আপনার রিলেশন, যোগাযোগ। কারোর সাথে দেখা সাক্ষাৎ না করলে কোনো যোগাযোগ থাকে না। কারোর সাথে দেখা সাক্ষাৎ না করলে কোনো যোগাযোগ থাকেন না। এ দুনিয়ার ব্যাপারটা বুঝতে পারছেন। স্বামী স্ত্রী কোনো যোগাযোগ নেই, টেলিফোন নেই, দেখা সাক্ষাৎ নেই, ছুটিও যান না, ওর বাবার বাড়ি থেকে নিয়েও আসেন না। তো কিসের স্বামী স্ত্রী সম্পর্ক আছে? বন্ধুর সাথে, বাল্যকালের বন্ধু, আমাদের মাদ্রাসা জীবনের, কারো স্কুল জীবনের, ওই গ্রামের বন্ধু। যদি 10 বছর 20 বছর এখন হয়ে যাচ্ছে, প্রবাসে এসছেন হয়তো, কোনো টেলিফোন যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নেই, কোনো খোঁজ খবর নেই, তো কিসের আর বন্ধুত্ব আছে? শেষ শেষ। ঠিক ওই রকমই আপনি আল্লাহর গোলাম বান্দা, আর আল্লাহ আপনার রব। রবের সাথে সম্পর্ক রাখতে হলে 5 টাইম আল্লাহর ঘরে যে হাজিরা দিয়ে আসতে, পুরুষ লোককে আল্লাহর ঘরে হাজিরা দিতে হবে।
আর মহিলাকে বাড়িতে মুসাল্লায় যায় নামাজে 5 বার আল্লাহর সামনে হাজিরে দিতে হবে। এই 5 বার আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যমে আল্লাহর সাথে রব, মালিক, মাবুদ আর আবদ বান্দার সম্পর্ক, যে তিনি মাবুদ আর আপনি তার আবদ গোলাম। যদি আপনি আল্লাহর সাথে কোনো এই রকমের যোগাযোগ না রাখেন তো কোনো সম্পর্ক নেই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। যার আল্লাহর সাথে সম্পর্ক নেই তার কার সাথে সম্পর্ক আছে? শয়তানের সাথে সম্পর্ক আছে, স্পষ্ট। যার রবের সাথে সম্পর্ক নেই তার সম্পর্ক ইবলিসের সাথে আছে। আপনি এখন কাকে আপনার মাবুদ হিসাবে বেছে নেবেন? ইবলিস শয়তানকে, না আপনার যিনি রব আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন, যিনি সুঠাম করে সুন্দর আকারে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি সব কিছুকে সুপরিমিত করেছেন, যেখানে যেই রকমের অঙ্গ প্রত্যঙ্গ সেটিং লাগে আর যতটা আপনার আমার প্রয়োজন লাগে দুনিয়া বেঁচে থাকার জন্য, অক্সিজেন কতটা লাগবে, খাওয়া দাওয়া কতটা লাগবে, সুস্থ চলাফেরার জন্য কতটা কি লাগবে, যতগুলো বিষয় রয়েছে মেডিকেলের, যদি দিয়েছেন তা কাদ্দারা, সব কিছুকে আল্লাহ সুপরিমিত করেছেন, পরিমাণ নির্ধারণ করেছেন। ফাহাদা, এবং সঠিক রাস্তা দেখিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই নয় যে আমাকে রাস্তা দেখানো হয়নি, প্রত্যেক মানুষকে রাস্তা দেখাবার জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1400 বছর আগে পাঠিয়েছেন সমস্ত বিশ্ব জগতের সমস্ত মানুষ এবং জিনের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং তারপরে আর কোনো রসুল আসবেন এইটাও জানিয়ে দিয়েছেন। সুতরাং রসুলদের কাজগুলি করতে হবে আলেমদেরকে। এই জন্য জনগণকে বলা হয়েছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের ইসলাম সম্পর্কে জানা না থাকে তাহলে আহলে ইলম ওলামাদেরকে জিজ্ঞাসা করো। ওলামা যাদের কোরআন এবং সুন্নাহর জ্ঞান রয়েছে, দলিল প্রমাণের জ্ঞান রয়েছে। ওলামা মানে বক্তা নয়, ওলামা মানে বাকপটু নয়, ওলামা মানে বেশ চমক লাগিয়ে কথা বলতে পারে, হাসাইতে পারে, কাঁদাতে পারে, এরা আলেম না, এরা বক্তা, স্টেজের বক্তা, মাইক পালে ফাটিয়ে দেয়। ওলামা হচ্ছে যার কাছে ওহির এলেম রয়েছে, আপনাকে তলাশ করতে হবে। যেমন দাম্মামে আছেন, ভালো করে জানা আছে কোনখানে বাংলাদেশি ডাক্তার আছে আর কোন ডাক্তারটা ভালো। বাংলাদেশি না থাকে চলো ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, কোন ডাক্তার কোন সাবজেক্টের ভালো। আমার চোখ দেখাইতে হবে, চোখের ভালো ডাক্তার কোন ক্লিনিকে আছে। আমার হার্ট চেক আপ করাইতে হবে, হার্টের ভালো ডাক্তার কোথায় আছে। সবাই কিন্তু জানেন, কিন্তু সবাই জানেন, কিন্তু যেই যেই রোগে আক্রান্ত সবাই যথেষ্ট খবর রাখছেন যে ভালো ডাক্তার কোন হসপিটালে আছে আর কোনখানে খারাপ ডাক্তার আছে তাও খবর আছে। যে অমুক হসপিটালে ডাক্তার আছে কিন্তু ভালো না, এই সাবজেক্টের ডাক্তার আছে ভালো না, জানা আছে, যাবেন না কখন আপনি। কিন্তু আলেমের ক্ষেত্রে, ফতোয়া নেওয়ার ক্ষেত্রে না ফুটপাত থেকে ইসলাম নিয়ে নেবেন আপনি। ফুটপাতে যদি ওষুধ বিক্রি করে এখানে বসে বসে আমাদের ইফতার ক্যাম্পের গেটে, কেউ কিন্তু ওষুধ কিনবেন না, কেউ ওষুধ কিনবেন। এমনকি ফার্মেসি থেকে ওষুধ কিনেন না। ফার্মেসিতে কেউ ওষুধ কিনে যার ডাক্তারের চেক আপের পয়সা নেই, 30 রিয়াল হয়তো নাই সেই জন্য, বা তার ইন্স্যুরেন্স নাই সেই জন্য, আগে চেক করাচ্ছেন ডাক্তার, তারপরে গিয়ে ফার্মেসিতে ওষুধ কিনছেন। ওষুধের নাম জানা থাকলে ওষুধ কিনবেন না। যে চলো হ্যাঁ এই জ্বর ছাড়ছে না, অ্যান্টিবায়োটিক খেতে হয়, এমনি ডাক্তার না দেখে অ্যান্টিবায়োটিক কেউ কিনবেন না। কিন্তু একেবারে এক মূর্খ হলে সেটা ভিন্ন বিষয়। তারপর আপনাকে দিবেও না, সব ওষুধ দিবেও না। কিন্তু ইসলাম শিখার ক্ষেত্রে যেখানে সেখান থেকে দাড়ি দেখলে হুজুর, দাড়ি দেখলে ফতোয়া জিজ্ঞাসা করা শুরু, আর দাড়ি দেখলে হুজুর মনে করেন। হ্যাঁ, না না না, এইভাবে হয়নি। আলেমের কাছ থেকে ফাসআলু আহলা যিকরে, আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও, তাদের কাছ থেকে জেনে নাও, তাদের আলোচনা সরাসরি বসো, না হয় অনলাইনে বসো যদি সরাসরি না যেতে পারো। ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানা থাকে, যেটা জানা নেই সেটা জানা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সময় রমজান মাসের শেষ হতে যাচ্ছে। আগামী কালকে যদি রমজান হয়, অর্থাৎ আজকে চাঁদ দেখার সম্ভাবনা একটু কমই আছে। যদি চাঁদ দেখা না যায় তাহলে কালকে আপনারা এখানে ইফতার করবেন।
বা যেখানে ইফতার করেন রমজানের সিয়াম পালন করবেন, 30 পুরা করবেন। আর যদি চাঁদ দেখা যায় তাহলে কিছুক্ষণ পরেই রমজানুল মোবারক শেষ। এতে যারা ভালো করলেন বলুন আলহামদুলিল্লাহ, যারা মন্দ করলেন এখনো সময় আছে, মন্দ করলেন এখনো সময় আছে। প্রতিদিন আল্লাহর ফেরেশতারা বলে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, হে ভালো মানুষরা, তোমরা আরো এগিয়ে আসো, আরো অগ্রসর হও, আরো অ্যাডভান্স হও, আরো ভালো কাজ করেন, আরো ভালো কাজ করেন। আকবেল, এগিয়ে আসো, আরো এগিয়ে আসো। আর খারাপ লোকদেরকে ফেরেশতারা বলে আল্লাহর পক্ষ থেকে ইয়া বাগিয়া শাররে আকসির, হে অনিষ্টকারীরা, হে খারাপ লোকেরা, যারা শার, যারা অনিষ্ট, যারা মন্দ চায়, সবসময় মন্দ কাজ করে, ভালো কাজ ভালো লাগে না তাদেরকে, আকসের, ক্ষান্ত হও, থামো। আকসের মানে থামো, স্টপ, এখনো থামো, এখনো সময় আছে। কারণ এই অবস্থা যদি মালাকুল মউত চলে আসে পাপ করতে করতে, এখনো ফরজ ওয়াজিব আদায় করলে না, এখনো হারাম নাজায়েজ ছাড়লে না, এখনো জীবনটাকে সৎ করলে না, এখনো আল্লাহর দিকে ফিরে আসলে আর মসজিদমুখী হলে না, আকসের, থামো, ক্ষান্ত হও, এতেই তোমার কল্যাণ আছে, এতেই কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করে। এই শেষ সময়ে আমি আপনাদেরকে তওবার কথা স্মরণ করাবো। তওবা মানে আল্লাহর দিকে ফিরে চলে আসা। তাবা ইয়াতুবু তাওবাতান মানেই ফিরে আসা, প্রত্যাবর্তন করা। যারাই ভুল রাস্তায় চলে গেছে, যখনই আমরা জানতে পারি যে রাস্তাটা ভুল, সাথে সাথে আমরা কিন্তু ইউটার্ন করে আমার রাস্তা ঠিক করার চেষ্টা করি। এর নাম হচ্ছে ইসলামের ক্ষেত্রে তওবা। তওবা মানে আপনি পাপের রাস্তায় চলে গেছেন, শয়তানের রাস্তায় চলে গেছেন, আল্লাহর অসন্তুষ্টির রাস্তায় চলে গেছেন, জাহান্নামের রাস্তায় চলে গেছেন, জান্নাতের রাস্তায় আল্লাহর রাস্তায় ফিরে চলে আসে। এতে আপনার ভালাই আছে, এতে আপনার মঙ্গল আছে, এতে আপনার দুনিয়া আখিরাতের সুখ শান্তি আছে, সব রকমের সুখ শান্তি আছে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে যত বেশি স্মরণ করবেন তত বেশি মনে শান্তি নেমে আসবে। মনের শান্তি যদি চান, দুনিয়ার শান্তি চান, আখিরাতের শান্তি চান, তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক করুন, আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে কখনো উদাসীন গাফিল জীবনযাপন করবেন না। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন সজাগ হয়ে মুসলিম থাকার তৌফিক দান করেন, ইসলামকে টিকিয়ে রাখার তৌফিক দান করেন। তওবা করে ফিরে আসেন। তওবা করার তরিকা কি? তওবা মানে মন্ত্র পাঠ নয়। তওবা মানে প্রত্যেকে জানছে যে আমার কি কি গুনাহ আছে। যেমন একজন লোক জানছেন যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি না, তাহলে আপনার তওবা হচ্ছে যে আজকে থেকে, এখন থেকে 5 ওয়াক্তের জন্য ওয়াদাবদ্ধ আল্লাহর সাথে, যে আল্লাহ আর আমি ফজর ছাড়বো না, আর জীবনেও নামাজ ছাড়বো না। এই যে অঙ্গীকার, তওবা, গুনাহ বন্ধ করলেন, নেকির কাজ শুরু করে দিলেন, আর আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলেন, দৃঢ় প্রতিজ্ঞ হলেন, হ্যাঁ, অন্তরে আপনি সংকল্পবদ্ধ হলেন যে একেবারে আমি এখন থেকে একবারে নামাজি হয়ে গেলাম, আর গুনাহ বন্ধ করে দিলাম, অনুতপ্ত হইলাম পাপের ওপর, যে কত যে আমি সময় নষ্ট করেছি, কত যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, কত নামাজ আমার ছুটেছে। তাহলে যারা নামাজ ছোট থেকে পড়ছে তাদের আমলনামাতে কত নেকি আমার চাইতে বেশি এসেছে। আক্ষেপ, দুঃখিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা, এসব শর্তের সাথে তওবা করা মানে ভালো কাজ শুরু করে দাও, মন্দ কাজকে বন্ধ করে দেওয়া। যারা হারাম খাচ্ছেন, যারা হারাম ব্যবসা বাণিজ্য অথবা সুদি কারবার অথবা যে কোনো রকমের হারাম কাজে লিপ্ত আছে, হারাম অভ্যাস, যেমন ধূমপান করা অভ্যাস, ধূমপান হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যেসব খাবার পানীয় আছে সেগুলোকে 2 ভাগে ভাগ করেছেন। তয়্যিবাত, তয়্যিবাত, তয়্যিবের বহু বচন। তয়্যিব মানে কি? ভালো। কাইফা হালুক, মানে তয়্যিব বলছেন না? তয়্যিব মানে ভালো, পাক পবিত্র। ইন্নাল্লাহা তয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ পাক পবিত্র, সুতরাং পাক পবিত্র বস্তু আল্লাহ কবুল করেন, হারাম কবুল করেন না, নোংরা বস্তু কবুল করেন না। তয়্যিব, তাহলে যেগুলো পাক পবিত্র সেগুলি হালাল। ওহিল্লা লাকুমুত তয়্যিবাত, আল্লাহ কোরআনে বলছে তোমাদের জন্য যেগুলো পাক পবিত্র জিনিস, যেগুলো শরীরের জন্য উপকারী, যেগুলোতে পুষ্টি আছে, যেগুলোতে ক্ষুধা নিবারণ হয়,
আর পুষ্টি আছে। উপকারী খাদ্য বা পানীয়র গুণ হচ্ছে যে তাতে পুষ্টি আছে, স্বাস্থ্যকর, শরীরটা ভালো করবে, আর ক্ষুধা নিবারণ করবে, দূর করবে, ঠিক না? এটা হচ্ছে তৈয়ব খাবার, আর সেটাতে কোনো রকমের বড় ধরনের ক্ষয়ক্ষতি নেই। শুকুরের গোস্ত কেন হারাম? কুকুরের গোস্ত কেন হারাম? বিড়াল কেন হারাম? হ্যাঁ, গরুর গোস্ত কেন হালাল? খাসি হালাল, হ্যাঁ, কেন হালাল? হালাল এই জন্য যে তাতে লাভ আছে, পুষ্টি আছে এবং ক্ষুধা নিবারণ হয়। হ্যাঁ, এতে আপনার শরীরে বড় কোনো ক্ষতি নেই, যদি কোনো রোগ না থাকে। সেটা রোগ থাকে, সে তখন ডাক্তার নিষেধ করবে। কিন্তু যেগুলি হারাম সেগুলোতে অনেক ক্ষতি আছে, বহুমুখী ক্ষতি আছে, যার ফলে সেগুলিকে আল্লাহ হারাম করেছেন। যেগুলিকে হারাম করেছেন সেগুলির নাম খাবায়েস। তৈয়বাতের বিপরীত হচ্ছে কি? খাবায়েস, নোংরা জিনিস। খবিস, খবিসের বহুবচন খাবায়েস। খাবায়েস মানে নোংরা জিনিস, যেটা হয় এমনি নোংরা, যেমন মদ। খাবায়েস, খবিস, নোংরা জিনিস। বরং উম্মুল খাবায়েস, নবী হাদিসে রয়েছে, মদ, মাদক দ্রব্য, গাঁজা, এগুলি হচ্ছে সমস্ত নোংরামির জড়, হ্যাঁ, নোংরামির মূল শিকড়। উম্মুল খাবায়েস, সমস্ত পাপের, সমস্ত নোংরামির জড় হচ্ছে মদ। মদ খেলে মূর্তি পূজাও করতে পারে, মদ খেলে মায়ের সাথে জেনাও করতে পারে, মদ খেয়ে মাতাল অবস্থায় খুন করতে পারে, মদ খেয়ে যে কোনো পাপ করতে পারে, যে কোনো পাপ করতে পারে, কারণ সে মস্তিষ্ক বিকৃত, সে মাতাল। বুঝতে পেরেছেন? তো খাবায়েস যেগুলি, সেগুলিকে আল্লাহ হারাম করেছেন। এখন আপনাকে জানতে হবে ওহীর আলোকে, কোরআন হাদিসের আলোকে, কোনগুলি পাক পবিত্র আর কোনগুলি খবিস। খবিসের একটা লক্ষণ হচ্ছে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, জাহান্নামী খাবার। জাহান্নামী খাবার সম্পর্কে সূরা গাশিয়াত আল্লাহ বলছেন যে জাহান্নামে যে খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে, লা ইউসমিনু, সেটা পুষ্টিকর নয়, তাতে পুষ্টি নেই। ওয়া লা ইউগনি মিন জু, এবং ক্ষুধাও দূর করবে না, আরো দাও দাও করে পেট জ্বলে উঠবে যখন খাবে জাহান্নামী খাবার, আরো ক্ষুধার জ্বালা বেড়ে যাবে। আর কি হবে? ওয়ালা ইউসমে, পুষ্টিকর নয়। মানুষ দুনিয়াতে খায় কি জন্য, পান করে কিসের জন্য? ক্ষুধা দূর হবে, পিপাসা দূর হবে একটা, আর একটা হচ্ছে যে শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই জন্য খায়। যাতে শরীর সুস্থ থাকবে না, ক্ষুধাও দূর করবে না, এই রকম গুণ যেগুলিতে আছে সেগুলি হারাম। মদ, মদ খেয়ে ক্ষুধা দূর হবে? ক্ষুধা দূর হবে না। এমন কি বিশেষজ্ঞরা বলছেন পিপাসাও দূর হবে না। কারণ অনেকে বলে পানি যদি না পান আর নিরুপায় হয়ে মরে যাচ্ছেন, তখন পানির বদলে আপনি মদ খেতে পারবেন। বিশেষজ্ঞরা, ডাক্তাররা বলছে যে মদে পানিরও কাজ করবে না, পানির কাজ করে, পানির কাজ করবে না। জুসে করতে পারে, দুধে করতে পারে, কিন্তু মদে করবে না। বিড়ি, সিগারেট, তামাক জাতীয় যত কিছু আছে, জর্দা হোক, গুল হোক, খৈনি হোক, আর কত রকম করে যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান লোকেরা খায়, হুক্কা হোক, আর আপনি ভদ্রভাবে হোক, অভদ্রভাবে হোক, বাথরুমে গিয়ে হোক, আর যেখানে সিগারেটের আকারে হোক, পুড়িয়ে হোক, জ্বালিয়ে হোক, অথবা কচলিয়ে হোক, আর দাঁতের মাঞ্জন করে গুল হোক, যেইভাবে হোক না কেন, তামাক জাতীয় যত কিছু আছে এগুলি হচ্ছে খাবায়েস, নোংরা বস্তু, খাবায়েস। একজন যখন ধূমপান করে তার শরীরের লাভ হয় না ক্ষতি হয়? কোন একটা অমুসলিম বলবে, দুনিয়ার কোন অমুসলিম বলবে যে সিগারেট পান করলে লাভ হয়, বিড়ি খেলে লাভ হয়, বলবে? এটা কাফেরও বলবে না। বোঝা গেছে? যে ধূমপান করে তাকেও যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা বাবা বলো তো এতে তোমার লাভ হয়, কি বলবে? বলবে যেটা আমার বদ অভ্যাস, ছাড়তে পারছি না। তাহলে জানছে যে বদ অভ্যাস। বুঝতে পেরেছেন? আর একটি কথা বলবো, অনেক আগে থেকে বলেছি এটি কথা। এই যে ভাতের প্লেট নিয়ে যদি বাথরুমে বসিয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ, ভাতের প্লেট নিয়ে যদি বাথরুমে বসিয়ে দেওয়া হয় যে বসে বসে খাও, খাবেন? খাবেন? খাবেন না। কিন্তু মসজিদে যদি বসিয়ে দেওয়া হয়, ইফতার পার্টি মসজিদের ভিতরে, খাবেন কি খাবেন না? অবশ্যই খাবেন। আচ্ছা, কিন্তু বিড়িখোর, সিগারেট খোরেরা যখন বাথরুমে যায় তখন একটা সিগারেট ধরিয়ে যায়,
আর সিগারেটটা খেতে বাথরুমে বসে বসে ভালো লাগে। তাহলে বোঝা গেল যে বাথরুমের খাবাইস নোংরামির সাথে বিড়ির সম্পর্ক আছে। বোঝা গেছে? জর্দার সম্পর্ক আছে, তামাকের সম্পর্ক আছে, এই সিগারেটের সম্পর্ক আছে। বুঝতে পেরেছেন? বরং ছোট কাল থেকে আমরা শুনি, হ্যাঁ, মুরব্বীদের কাছ থেকে, যারা বিড়ি খায় তাদের নাকি ওই বাথরুম করা অবস্থায় বিড়ি না টানলে ওর বাথরুম খোলাসা হয়নি। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেছে বাথরুমে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসে ওয়াল খাবাইস। তার মানে জায়গাটা খবিসের জায়গা, বাথরুমটা হচ্ছে খবিসের জায়গা। হে আল্লাহ, আশ্রয় চাইছি খবিস পুরুষ জিন থেকে এবং খবিস নারী জিন থেকে। খবিস নোংরা জিন শয়তানের আড্ডা হচ্ছে বাথরুম, আর সেখানে বিড়ি সিগারেটের জর্দা দিয়ে পান খেতে মজা লাগে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কিছু অভদ্র মোল্লা আছে, যার আল্লাহর ঘরে মসজিদে হাদিসের রসুল নিয়ে কোরআন হাদিসের কিতাব নিয়ে জর্দা দেওয়া পান খায়। এরা আরো বেশি অভদ্র। এরা জাতিকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে। হ্যাঁ, এরা পথভ্রষ্ট করেছে। কখনো ধোকা খাবেন না যে একজন দাড়িওয়ালা মোল্লা মাদ্রাসার শিক্ষক, আর সে আলেম ডিগ্রি নিয়েছে, আর সে জর্দা খাচ্ছে, সেই জন্য হালাল বা মকরু কখনো নয়। আল্লাহ ভাগ করে দিয়েছেন তয়্যিবাত, হালাল পাক পবিত্রগুলি, যেগুলো শরীরের জন্য পুষ্টিকর এবং ক্ষুধা দূরকারী, আর যেগুলি খাবায়েস সেগুলিতে পুষ্টিও নেই আর ক্ষুধাও দূর করে না, পিপাসা দূর করে না, সেগুলি হচ্ছে খাবায়েস। সুতরাং তামাক জাতীয় সমস্ত কিছু হারাম। যখন হারাম তাহলে তওবা করতে হবে। তওবা করতে হবে, কি করতে হবে? এক্ষুনি যাদের পকেটে বিড়ি সিগারেট আছে ভেঙে জ্বালিয়ে দিতে হবে, পায়ের তলায় দলে দিতে হবে। আমি রাস্তাতে যদি কোনো সিগারেটের প্যাকেট পোড়া পাই, এখন অন্তত একটা পা রেখে একটু কচলে দিই, ভালো করে দলে দিই। এটা আমার ঘৃণা, এটার উপরে ঘৃণা। জি, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো, এর উপরে আমল করার জন্য আমি এই কাজ করি। জি, আর কোন মানুষের যদি মুখে দেখি যে বা হাতে দেখি যে তার বিড়ি ধরা আছে বা সিগারেট ধরা আছে, তাহলে কখন আমি সালাম দিই না। কারণ সে পাপে ডুবে আছে, এখন পাপ করছে। এই পাপ করার অবস্থায় তাকে সালাম দেওয়া আমার জায়েজ নয়, যখন আত্মীয় হোক না কেন। তাহলে কি করি? সামাজিকতা বজায় রাখার জন্য কেমন আছো, ভালো আছো, কি খবর, এটা জায়েজ আছে। কিন্তু তাকে আমি সালাম দেবো অথচ সে গুনাহ করছে, হারাম খাচ্ছে, এটা মোটেই জায়েজ নয় আমার জন্য। আলহামদুলিল্লাহ আমল করার চেষ্টা করি, হেকমতের সাথে আমল করি। তার খোঁজ খবর নিলাম, আত্মীয় পরিচিত অথবা আমার চেনা মানুষ, হ্যাঁ, বা ধরেন অনেকের বস আছে, ধরেন আপনাদের অনেকের বস আছে, সে ফাঁসে, সে বিড়ি খায়, সিগারেট খায়, আপনি তাকে বলেন হাউ আর ইউ, হ্যাঁ, গুড মর্নিং, কিন্তু আসসালামু আলাইকুম মোটেই জায়েজ নয় তাকে সালাম দেওয়া সেই অবস্থায়, যেহেতু সে গুনাহ করছে। ভালো করে মাসলা বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং সমস্ত গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। ঈদ আসছে, ঈদের সময় বেশ কিছু সুন্নত কাজ রয়েছে। ঈদুল ফিতরের ক্ষেত্রে যখনই চাঁদ দেখা হয়ে যাবে বা 30 পুরা হয়ে গেল, 30 পুরা হয়ে গেল মানে চাঁদ দেখেন আর না দেখেন, তার মানে 31 আরবি মাস হয় না, তাই না? যখন ঈদের রাত শুরু হয়ে গেছে, সূর্য ডুবে গেছে আর চাঁদ দেখা খবর হয়ে গেছে, রমজান শেষ হয়ে গেছে, তখন থেকে তকবীর পড়া সুন্নত। গতকালকে সংক্ষেপে তকবীরের কথা বলছিলাম। তকবীরের সুন্নতি তকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, 2 বার করে। আবার কিছু কিছু রিওয়ায়াত এসছে সালাফদের থেকে, সাহাবায়ে কেরাম থেকে 3 বারেরও। সুতরাং 3 বারও পড়তে পারে। সৌদি আরবে অনেকে 3 বার পড়ে, জায়েজ। 3 বার করেও জায়েজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার 2 বার করে আমাদের দেশে যেমন আমলটা রয়েছে সেটাও ঠিক আছে আপন জায়গায়। তো এই তকবীর পাঠ করবেন কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত ঈদগাহে ইমাম সাহেব না এসেছে। যেমন ঈদগাহে ইমাম সাহেব এসে নামাজ শুরু করবেন, তকবীর বন্ধ হয়ে যাবে, তকবীর। আর তারপরে আর কোনো তকবীর ঈদুল ফিতরে না, ঈদুল আজহায় তকবীর আছে, ঈদুল আজহায় 13 তারিখ পর্যন্ত তকবীর আছে, কিন্তু ঈদুল ফিতরে তকবীর ঈদগাহে ইমাম আসা পর্যন্ত। তারপরে আর যখন ইমামের খুতবা চলছে তখন কিন্তু তকবীর নেই, তখন তকবীর দেওয়া সুন্নত নয়। এই ছিল একটি বিষয়। ঈদের আরেকটি সুন্নত হচ্ছে ঈদুল ফিতর পড়তে যাওয়ার আগে কিছু খেয়ে যাবেন না, না খেয়ে যাবেন? ঈদুল ফিতরে খেয়ে যাবেন, আর ঈদুল আজহাতে না খেয়ে বাসি পেটে যাবেন।
আর এসে তাড়াতাড়ি করে কোরবানি জবাই করে কোরবানির গোস্ত খাবেন, যদি সম্ভব হয়, দেরি না হয় বেশি। আর দেরি হলে অন্য খাবার খেতে পারেন, সমস্যা নেই। ঈদুল আজহাতে না খেয়ে যাবেন, আর ঈদুল ফিতরে কিছু খেয়ে যাবেন। খেয়ে যাওয়া সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন, খেজুর পেলে খেজুর খেয়ে যাবেন, এবং তার সাথে হাদিস ইয়াকুলুহুন্না উইতরান, বেজোড় খেয়ে যেতেন। সুতরাং সর্বনিম্ন বেজোড় একটা। কারণ কেউ যদি, অনেকে আছে ওই একটার বেশি খেজুর খেতে পারবে না, তাহলে একটার বেশি কত হয়? 2। তো 2-এর চাইতে 1 ভালো। তবে উত্তম বেজোড় হচ্ছে 3টি খান, 5টি খান, 7টি খান, 9টি খান, এইভাবে বেজোড় খেজুর খাবেন। সবসময় কিন্তু নয়, এটা ঈদের দিনের। অনেকে এইখান থেকে ভুল বুঝে যে যখনই খেজুর খাবো বেজোড় করতে হবে, এটা আবার ভুল কিন্তু। হ্যাঁ, ইফতারির সময় খেজুর খাবেন, ওই বেজোড়ই খেতে হবে না, এটা সুন্নত নয়। বা এমনি সময় আপনি প্রতিদিন সকালে খেজুর খান, তো বেজোড়ই করতে হবে, এমন কোনো সুন্নত নেই কিন্তু ঈদুল ফিতরের দিন সকালবেলা ঈদে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় খেজুর খেয়ে যেতেন। খেজুর যদি না থাকে, ধরেন মিষ্টি আছে, মিষ্টি খেয়ে যাবেন, অসুবিধা নেই। আর কিছু আছে, আর কিছু খেয়ে যাবেন। হ্যাঁ, রসগোল্লা আছে, রসগোল্লা খেয়ে যাবেন, বেজোড়। হ্যাঁ, নাই মামাতে কানা মামা ভালো, ঠিক, তো খেয়ে যাওয়া সুন্নাত। আর একটি সুন্নাত সহিহ বুখারীর হাদিস রয়েছে, ঈদগাহে সালাত আদায় করা মসজিদের চাইতে উত্তম। এটা মশলা জেনে নেন আগে। ঈদগাহে একজন আদায় করছে ঈদের নামাজ, আর আরেকজন মসজিদে ঈদ আদায় করছে। যদি বর্ষা বৃষ্টি না থাকে, তাহলে মসজিদের চাইতে বেশি নেকি কোথায়? ঈদগাহে। এই জন্য ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন। যদি ঈদগাহ খোলা থাকে, আশা করি খোলা থাকার কথা, আবহাওয়া ভালো আছে, জানি না এবারে, তো যদি খোলা থাকে তো সবচেয়ে উত্তম হচ্ছে ঈদগাহে গিয়ে নামাজ পড়া। আর যদি সম্ভব না হয়, দূরে গাড়ি নেই, হেঁটে যেতে পারবেন ইত্যাদি, তাহলে আপনি কাছের যে কোনো মসজিদে ঈদ পড়েন, ইনশাআল্লাহ তাআলা ঈদ হয়ে যাবে। ঈদে যাওয়ার ক্ষেত্রে আর একটি সুন্নত হচ্ছে যে রাস্তা বদল করা। রাস্তা কি করা? পরিবর্তন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যেতেন, খালাফাত তারিক, বুখারীতে হাদিস রয়েছে, রাস্তা বদল করতেন। পুরোপুরি যদি চেঞ্জ না করতে পারেন, আংশিক চেঞ্জ করবেন। অনেক সময় পুরোপুরি চেঞ্জ করা সম্ভব নয়, কিছুটা সেম রাস্তা, কিন্তু কিছুটা এদিক ওদিক দিয়ে গেলেন এক রাস্তা দিয়ে এদিক দিয়ে, আর আসার সময় একটু ওই দিক দিয়ে এলেন বা ওই দিক দিয়ে এলেন। এতে বিভিন্ন হেকমত রয়েছে। মুসলিম ভাইদের সাথে দেখা হবে, বিভিন্ন মহল্লার লোকদের সাথে সালাম দেওয়া হবে, রাস্তাগুলো সাক্ষী থাকবে ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন হবে ইত্যাদি। গরিব মিসকিনদের খোঁজ, অভাবীদের খোঁজ খবর নেওয়া, দুস্থদের খোঁজ খবর নেওয়া হবে। এক রাস্তা দিয়ে গেলেন, ওখানকার গরিবদের সাথে দেখা সাক্ষাৎ। হইতে পারে যে আপনার এই রাস্তা দিয়ে যাওয়াতে আপনি সচ্ছল পয়সাওয়ালা মানুষ, আপনি কিছু গরিবের উপকার করে দান সাদকা করে দিলেন। আর এক রাস্তা দিয়ে আসলেন, আরও কিছু গরিবের উপকার হয়ে গেল। এরকম বহু হেকমত রয়েছে। ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে পুরুষদের জন্য যেটি সবচাইতে ভালো পোশাক, সেটি পরে যাওয়া সুন্নাত পুরুষদের জন্য। মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া সুন্নত, কিন্তু এই সুন্নতটি আমাদের দেশে মৃত সুন্নাত, করতে দেয় না। অনেক বেদাতি মোল্লারা এতে বাধা, ঈদগাহে নিয়ে যেতে দেবে না মহিলাদেরকে, কিন্তু রাজনৈতিক পার্টির মিছিলে মহিলাদেরকে সামনে আগে রাখবে। কথা বুঝতে পেরেছেন? আমার তবলিগি চিল্লাতে, আমার মাস্তুরাতের চিল্লা, মহিলাদের চিল্লা চলছে, বেদাতি চিল্লা চলছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া, এই সুন্নত পালন করতে দেবে না তাদেরকে। তারাবি পড়তে তাদেরকে যেতে দেবে না, মসজিদের ধারে কাছে মহিলাদের যেতে দেবে না। এরা সব বেদাতি হুজুর, কিন্তু সতর্ক সাবধান। রাসূলুল্লাহ সাহাবারা যেটা করেছেন সেটা করতে দিবে না, তার বিপরীত বাপদাদার ধর্ম তারা পালন করাবে। সুতরাং তাদের থেকে সতর্ক সাবধান থাকবেন। যদি সম্ভব হয়, যারা কর্তৃপক্ষ রয়েছে, দায়িত্বশীল রয়েছে, মহিলাদের জন্য পর্দার সাথে ঈদগাহে ব্যবস্থা করবে এবং মহিলারাও যাবে, কিন্তু মহিলারা আকর্ষণীয় পোশাকে যাবে না, বরং বোরখা পরে যাবে, ঢিলা ঢালা পোশাক, নকশাওয়ালা বোরখা নয়। আতর সেন্ট মেরে যাবে না, মহিলাদের জন্য বাইরে যাওয়া জায়েজ নয়। যদি ঈদগাহে যেতে হয়, সাদা সিধা কাপড়ে যেতে হবে, আতর সেন্ট মোটেই চলবে না, জায়েজ নয়, না হলে হারাম কাবিরা গুনাহ করবে। পুরুষরা আতর সুগন্ধি ব্যবহার করবে। তারপরে পুরুষরা ভালো পোশাক পরে, নতুন পোশাক পরা জরুরি নয়, কিন্তু যেটি ভালো পোশাক আপনার আছে সেই পোশাকটা পরবেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনটা ভালো পোশাক? ধরেন আপনার কাছে একটা জুব্বা আছে, আর প্যান্ট শার্ট আছে, পাঞ্জাবি আছে, তাহলে প্যান্ট শার্টের চাইতে পাঞ্জাবি ভালো।
আর পাঞ্জাবির চাইতে জুব্বা ভালো, ঢিলা ঢালা পোশাক, গোটা শরীরটা ঢাকা থাকলো, এই রকম। জরুরি নয় যে করে নতুনই হইতে হবে, এই ধারণা ভুল। যদি কারো কাছে নতুন থাকে তো ভালো কথা, আর না হলে কোনো জরুরি বিষয় নয়। ঈদগাহে গিয়ে অনেকেই কিন্তু নফল নামাজ পড়া শুরু করে, এটা জায়েজ নয়, সুন্নতের খেলাফ। ঈদগাহে যদি যান, মসজিদে নয় ঈদগাহে, তাহলে মসজিদ সালামি তাহিয়াতুল মসজিদ বলে কোনো নামাজ নাই। ঈদগাহে গিয়ে সরাসরি বসে যাবেন, যখন ঈদের নামাজ হবে তখন দাঁড়িয়ে ঈদের নামাজ পড়বেন, তার আগে কোনো নামাজ নাই। বাকি যদি মসজিদে ঈদ পড়েন তাহলে মসজিদের হক হচ্ছে 2 রাকাত নামাজ পড়ে বসা, যার ফলে সেখানে ঈদের উদ্দেশ্যে পড়ছেন না। দখুলুল মসজিদ যেটা আমাদের দেশের মানুষরা বলে, আসলে সেটা তাহিয়াতুল মসজিদ। সে মসজিদ সালামের নামাজ পড়বেন। এজা দাখালা আহাদুকুম মসজিদা, তোমাদেরকে যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে। সেটা মসজিদে, সেটা ঈদগাহে নয়, যেমনটা বলে সেটা ঈদগাহে নয়। আচ্ছা, ঈদগাহে যাওয়ার জন্য গোসল করা সুন্নাত কিনা? জুমার দিন সম্পর্কে স্পষ্ট হাদিস আছে, জুমার দিন গোসল করা সুন্নাতে মুআক্কাদা। কিন্তু ঈদ সম্পর্কে কিছু ওলামারা বলেছেন যে ঈদেও যেহেতু বড় ধরনের গ্যাদারিং হয়, আর যত ভিড় ভাড় হবে তত গন্ধ ছড়াইতে পারে শরীর থেকে, ঘামতে পারে মানুষ, আর আপনার ঘামে আপনার গন্ধতে অন্যকে কষ্ট হইতে পারে। এই জন্য ঈদের আগে গোসল করে যাওয়াটাও সুন্নত মুস্তাহাব। ঈদ পড়তে যাবেন তখন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক আমলে তৌফিক দান করেন। সময় শেষ হয়ে যাচ্ছে, সুতরাং প্রশ্ন উত্তর করা আর সম্ভব হলো না। ইনশাআল্লাহ তাআলা হায়াত বাকি তো মোলাকাত বাকি। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে ওয়াদা থাকলো, আর আশা করি আপনারা এই ওয়াদা পূরণ করবেন। ইসলামিক কালচার সেন্টার সামনে সোমবার, আজকে কি বার? সোমবার না? সামনে সোমবারে ইসলামিক সেন্টার খোলা থাকবে। আর সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এশা পরে 1 ঘন্টা দার্স, 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা। আর জুমার দিনে প্লাস সকাল 9টা থেকে 10:30টা কোরআন শিক্ষা। জুমার পরে জুমার খুতবার অনুবাদ আমাদের ইসলামিক সেন্টারের মসজিদে। তারপরে 12:30টা থেকে 2টা পর্যন্ত বুখারীর দর্স হয় আমার, আসর আগ পর্যন্ত। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে আছে। কমপক্ষে জুমার দিন জোহর থেকে আসর পর্যন্ত, জুমার পর থেকে আসর পর্যন্ত আমাদের ইসলামিক সেন্টারে আপনারা আসার চেষ্টা করবেন। আপনাদেরকে দাওয়াত রইল, আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমি দেখতে চাই যে এখানে যেসব নতুন ভাইরা এসেছেন, এখনো ইসলামিক সেন্টার দেখেননি বা জাননি, তাদের মধ্য থেকে কারা কারা আছেন ইসলামিক সেন্টারে আমাদের জুমাবারের দর্শে, অথবা সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার যেমন বললাম এশা পরে, বা জুমার দিন জুমার পর আসরের আগ পর্যন্ত 12টা থেকে 1:30টা পর্যন্ত, 2টা পর্যন্ত, এই সময়টায় কারা আসবেন একটু হাত উঠান তো দেখি। বাড়াবাড়ি না, যারা আসতে পারবেন হাত উঠান। জাযাকুমুল্লাহ খাইর। আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, রুজিতে বরকত দান করেন, শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখেন, নেক হায়াত দান করেন, ভালো নেক জীবনের সাথে সুস্থতার হায়াত আল্লাহ দান করেন, পরিবার ছেলে মেয়ে নিয়ে আল্লাহ শান্তিতে যেন রাখেন, বাপ মায়ের সাথে আল্লাহ শান্তিতে রাখেন, গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসীর সাথে আল্লাহ শান্তিতে রাখেন, প্রবাসে আছেন যেখানে আছেন আল্লাহ শান্তিতে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থ করে দেন, যাদের ছেলেমেয়েরা অসুস্থ রয়েছে তাদেরকে শেফায়ে কামেলা দ্রুত আল্লাহ আরোগ্য দান করেন, যাদের বালা মুসিবত রয়েছে আল্লাহ বালা মুসিবতকে যেন দূর করে দেন। আল্লাহুম্মা আফিনা ফি বাদানিনা, আল্লাহুম্মা আফিনা ফি সামইনা, আল্লাহুম্মা আফিনা ফি বাসারিনা, আল্লাহুম্মা আফিনা ফি দিমাগিনা, আল্লাহুম্মা আফিনা ফি দীনিনা ওয়া দুনিয়ানা। আল্লাহ দিন দুনিয়া সবকিছুতে আমাদেরকে সার্বিক নিরাপত্তা দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।